রাধে রাধে গাইস। প্রচণ্ড গরম আসামে, মানে এই মাত্র গরমটা শুরু হলো, তাতেই অনেক। যাই হোক, বলছিলাম ভারতবর্ষ একজন নাগরিক আর জাপানিসের একজন নাগরিক, লোক আর কি, ওনারা গেলেন নবদ্বীপ, মানে আলাদা আলাদা শহর থেকে আলাদা আলাদা এসেছিল। ধামেশ্বর মহাপ্রভু বিগ্রহ ভারতবর্ষের নাগরিকজন প্রণাম করছে, তখনই জাপানিসে লোকটা আসলো, এসে বলল উনি কে। তো ভারতবর্ষের নাগরিক বললেন উনি আমার কলিজীবের উদ্ধারকারী মহাপ্রভু। বললেন ও উনি কলিজীব উদ্ধার করে? বললো হ্যাঁ, উনি কলিজীব উদ্ধার করে, জীব উদ্ধার করে। তারপর বলল কিভাবে, ওনার যে নাম নেই সেভাবে। তারপর বললো আচ্ছা, তো ওনাকে কী খেতে দাও তোমরা, তোমাদের যে উদ্ধার করে কী খেতে দাও? উনি বলল যে ওনাকে ওনার যা পছন্দ, কচুর শাক, মোচা ঘন্ট, অন্ন, সরভাজা, মালপোয়া, এসব দেই। বলল ও বাস, এতটুকু? বললো হ্যাঁ, উনি যা যা পছন্দ করে আমাদের কাঙ্গালের ঠাকুর উনি, তাই দেই। বললো ও তাই। উনি খুব বোকা না? বললো কেন উনি বোকা? রেগে গেলেন ভারতবর্ষের নাগরিক, ভাগারই কথা। বলল যে না, উনি যদি আমাদের এখানে জন্মগ্রহণ করতে কত ভালো ভালো খেতে পারত, যেরকম মোমোস, তারপর চাউমিন, এক্সেট্রা এক্সেট্রা, ইত্যাদি ইত্যাদি। বললো ও তাই বুঝি? বললো হ্যাঁ। বললো তখনই একটা প্লেন গেল, তখন বললো এই প্লেনটা কোথায় ল্যান্ড করবে? ভারতবর্ষের নাগরিকটা বললো। জাপানিজ বললো সঠিক প্ল্যাটফর্মে। বললো কেন, এখানে ল্যান্ড করতে পারে না? বললো না, এখানে কেন ল্যান্ড করবে, এটা তো তার সঠিক প্ল্যাটফর্ম নয়, উনি সঠিক প্ল্যাটফর্মে ল্যান্ড করবে না। বললো ও সঠিক প্ল্যাটফর্ম লাগে? বললো হ্যাঁ, সঠিক জায়গায় তো প্লেনটা ল্যান্ড করবে না। বললো ও তাই, এটার যেমন সঠিক জায়গা লাগে, মহাপ্রভুরও সঠিক জায়গা লাগে। ভক্তি মার, যেখানে ভক্তি সেখানেই ভগবান, ভক্তি বিনে নাহি ভগবান। যেখানে ভক্ত সেখানে ভগবান, ভক্ত ছাড়া ভগবান নেই। এটা হলো ধাম, নবদ্বীপ ধাম, এটা ভক্তির মার্গ, ভক্তির জায়গা, এখানেই ভগবান বিরাজমান। সব জায়গায় ভগবান বিরাজমান নয়। প্লেনটা যেমন সঠিক জায়গা চাই, ভগবানও সঠিক জায়গা চাই। এখন কেন স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন না? কেন নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন না? কেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন না? তার কারণ কি? কারণ সঠিক প্ল্যাটফর্ম নেই।